আর মনে হয় 13.3 চলে গেল নাকি? ওকে, আর বাকি থাকবে কি বলো? 13.4। হ্যাঁ, 13.4টা তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 13.4 নাকি? 13.4 পারবি নি তোরা মনে হয়? 13.4 কি একবার পড়ি, হ্যাঁ, তারপর বাকিটা যদি তোরা যদি পারিস তাহলে তো করে নিবি নাকি শায়দ। দেখ এটা পড়ি 13.4, দেখো পড়া শুরু করে দাও। কি বলছে 13.4-এ? In a particular RL series circuit, a voltage of 10 volt at 50 Hz, তার মানে প্রথমে ভোল্টেজ দিচ্ছে কত? 10 ভোল্ট অ্যাট কত হার্টজে? 50 হার্টজে। প্রডিউসড আ কারেন্ট কত মিলি অ্যাম্পিয়ার? 700 মিলি অ্যাম্পিয়ার। হোয়াইল দ্য সেম ভোল্টেজ অ্যাট 75 হার্টজ প্রডিউসেস 500 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যখন 50 হার্টজ দেবো তখন কারেন্ট হবে কত? 700 মিলি অ্যাম্পিয়ার। এবং যখন 75 হার্টজ দেবো তখন দেবো কারেন্ট কত? 500 মিলি অ্যাম্পিয়ার। বলতেছে হোয়াট আর দ্য ভ্যালুস অফ আর অ্যান্ড এল ইন দ্য সার্কিট। আমার কি আর এর মান বের করতে পারে, কাম বের করতে পারে, এর মান বের করতে পারে। ঝটপট করে করাই দিই নাকি? কি ম্যাথ তো করাই দিলে সবগুলোই ভালো হয় তোমাকে, সার্কিটের ম্যাথ নিজে মিলাইতে দিলে আমরা বাসায় যে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করতে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি মনে করে বাঁশ খাওয়াটা লাইন হয় আর কি, খুব তাড়াতাড়ি বাঁশটা ঢুকবে আর কি। 13.4 বলতেছে কি দেখো ভাই, ইন এ পার্টিকুলার আরএল সিরিজ সার্কিট আ ভোল্টেজ অফ কত ভোল্ট? 10 ভোল্ট নাকি? তাহলে ইন এ পার্টিকুলার সিরিজ সার্কিট, আরএল সিরিজ সার্কিট নাকি? তাহলে এই হচ্ছে তোমার সেই কি আর এটা হচ্ছে কি তোমার সেই কি এল। কে রে ভাই তুই আমার এটা, এক মিনিট দাঁড়াও তো একটু। আরএল সিরিজ সার্কিটে কত ভোল্ট সাপ্লাই দিচ্ছি আমি? 10 ভোল্ট অ্যাট কত হার্টজ? 50 হার্টজ কিনা? 10 ভোল্ট অ্যাট কত হার্টজ? 50 হার্টজ। 10 ভোল্ট অ্যাট 50 হার্টজ। ওকে, কারেন্ট কত মিলি অ্যাম্পিয়ার? শায়দ 700 মিলি অ্যাম্পিয়ার। শায়দ মানে বুঝতে মারাত্মক কষ্ট হচ্ছে না শায়দ? হ্যাঁ ঠিক আছে। এবং ওই একই কয়েলে, সেম কয়েলে, কত কয়েল? একেবারে সেম কয়েলে কত ভোল্টেজে? সেম ভোল্টেজ, সেম ভোল্টেজ, সেম কয়েল, সেম ভোল্টেজ কত ভোল্টেজ? 10 ভোল্ট না? কত হার্জ নেবে? কত নেয়? 500 মিলি অ্যাম্পিয়ার নেয়। কিন্তু এবার প্রবলেম হচ্ছে কি ভাই, কত ফ্রিকোয়েন্সি? 75 হার্জ। কত হার্জ? 75 হার্জ। তাহলে আর এল তো চেঞ্জ হবে না নাকি? প্রশ্নে বলতেছে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ আর অ্যান্ড এল ইন দ্য সার্কিট, তাই কি না? তাহলে আমার এখানে কার মান বের করতে হবে? আর মান বের করতে হবে। আর কার মান করতে শায়দ, তাই নর্মালি আমরা যেটা করব জেড টি বের করি না, জেড টি ওরকমভাবে করে যাবো আর কি। তাহলে দেখো তো ভাই, তাহলে জেড টি কীভাবে বের করতাম? জেড টি ইকুয়াল টু আর মান জানি না তো ভাই, আগে ভি বের করি, ভি বাই আই, তাই কি না? জেড টি ইকুয়াল টু কত বলো? ভি বাই আই কত? ভি কত? 10 ভোল্ট বাই আই কত বলো? 700 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত? 10⁻³ জেড মানটা বের করো, করো ভাইজান। দেখো এই জেডটি বের করবো না আমরা এখান থেকে কী বের করবো? জেডটি বের করবো কিনা? তাহলে জেডটি কীভাবে বের করবো ভাই? ভি ভাই কত হবে? 500 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখানে পাচ্ছে কত? 14 দশমিক কত পাচ্ছে? 28। আর এখানে জেডটি কত? 500 × 10⁻³ কিন্তু, হ্যাঁ কত? 20 তাই কিনা শায়দ? একটি না দেখতে ভাই, কমন সেন্স না? ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে কি বাড়বে? এক্সেল বাড়বে না? তাহলে এক্সেল বাড়লে ভাই রিঅ্যাক্ট্যান্স ইম্পিডেন্সও কী হবে? এখানে বেড়ে যাবে না? তাই আর কি। তাহলে দেখো তো, আমার তো জেডটি বের করার উদ্দেশ্য না, আমার কি বের করা? আর এল বের করা। তাহলে এই জেডটি ইকুয়াল টু কী বলতে পারি? আর প্লাস জে আর এক্সেল। সুন্দর করে কপাল লাথি খাবা। এই জেডটি ইকুয়াল টু আর প্লাস জে আর এক্সেল লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এই জেডটির শুধু কী দেওয়া আছে? এখানে মান দেওয়া আছে। শুধু কী দেওয়া আছে? তাহলে জেডটির মান বসাবো এখানে। যদি অ্যাঙ্গেল থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম? আর প্লাস জে অফ এক্সেল। আরে আমরা মনে পড়ে নাকি? জেডটি ইকুয়াল টু কত? আর প্লাস জে অফ, এটা তো পুরোটা। এর ভিতরে কী কী আছে? মান আছে, এর ভিতরে কী আছে? দিক আছে। কিন্তু আমি কাজ করছি কোনটা নিয়ে? শুধু মান নিয়ে। শুধু কি আছে? এখানে দিক আছে। তাহলে আর প্লাস জে অফ এক্সেল তুমি বসাতেই পারবো না। তাহলে মান কে বের করে ভাই? রিয়েল স্কোয়ার প্লাস কি ইমাজিনারি। তাহলে এটা বসাতে পারি আমি এখানে। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? তাহলে জেডটি ইকুয়াল টু √ওভার, তাহলে কত হবে? আর এর স্কোয়ার। বোঝা গেছে তাহলে কেন আর প্লাস জে অফ এক্সেল লিখতে পারবো না?
রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল, এক্সেল মানে কত ভাই 2 পাই এফ এফ ইন্টু এল এর স্কোয়ার কি স্কোয়ার, এর পাশে কত ভাই 14 পয়েন্ট কত 28, তাই কি না, এসব করে পাশে। তাহলে এখানে কি আর প্লাস জি অফ এক্সেল নাকি, এই যে কি শুধু মান না, তাহলে শুধু মান কত হবে ভাই আর স্কোয়ার প্লাস কত হবে 2 পাই এফ এল এর কি স্কোয়ার ইকুয়ালটা কত হবে 20 নাকি। তাহলে এই আর স্কোয়ারের পাশে থাকো, তাহলে 2 পাই এফ কত ভাই 50 ইন্টু এল কত, এল জানি না বের করতে হবে তাই কি না, 50 ইকুয়াল টু কত হবে 14.28 এর কি স্কোয়ার ইকুয়ালটা এখানে আসো ভাই, এখানে আসো কত হবে বলে ফেলো। তাহলে আর স্কোয়ার প্লাস কত হবে 2 পাই, এবার ফ্রিকোয়েন্সি কত 75 ইন্টু কত এল এর স্কোয়ার ইকুয়াল কত 20। এটা কয় নাম্বার 1 নাম্বার, এটা কয় নাম্বার, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সলভ করলে আমরা কার মান পাবো, আর এর মান আর কার মান পাবো 11। এখন তোরা বলবি কি ভাই এটা তো স্কোয়ার আছে, এটা কীভাবে সলভ করবো, কট দেখি করতে পারিস কীভাবে, আমার কথা এখানে তো স্কোয়ার আছে তাহলে কীভাবে করবো বলো মেরাজ, দুই পাশে স্কয়ার কেটে দেবে, বুদ্ধি থাকলে দুই পাশে স্কয়ার কেটে দেবে। ঘর জামে থেকে একটা বিয়ে করে দেখ। তাহলে আমি তো আর স্কোয়ার নিয়ে আর কি করতে পারবো না, বসাইতে পারবো না, শুধু আর তোর বসানো যাবে না, শুধু আর কি আমি এইখানে সলভ, আমি কি এখানে সাইমultaneous ইকুয়েশন যেটা আছে এই যে এখানে যেটা সাইমultaneous ইকুয়েশন এখানে দুইটা দিলাম, তাহলে এখানে কি তোমার হচ্ছে কি এক্স আছে, এখানে তো আর স্কোয়ার নেই, তাহলে করবো কি ভাই এই পুরোটারে কি ধরো, এই যে বুদ্ধি খাটাচ্ছি এই জায়গায় পুরোটারে কি ধরো এক্স ধরো না কি ভাই, এই পুরোটারে তুমি কি ধরবা এক্স ধরো, আর কে কি ধরো তুমি এক্স ধরো, তাই কি না, আর স্কয়ার কে এক্স ধরো, তাই তো। আর এই জায়গায় এল স্কোয়ারকে তুমি কি ধরো এক্স ধরো, তাহলে এখানে যদি এটাকে বের করে আনি, এখানে শুধু কি এল স্কোয়ারকে ওয়াই ধরো, কাকে কাকে ধরো এল স্কোয়ারকে ওয়াই ধরো, এ আর স্কোয়ার এই পুরোটা কি ধরো এক্স ধরো, আর শুধু এল স্কোয়ারকে কি ধরো ওয়াই ধরো। ভাই এখন ক্লিয়ার না মনে হয় আমার, দেখো দিকে এখানে কি থাকবে আর স্কোয়ার থাকলো প্লাস এই 2 পাই ইন্টু 50, এটা তো বাইরে বাইরে কনস্ট্যান্ট নেই, এগুলো কী করতে পারি আমি বাইরে বের করে আনতে পারি, 2 পাই গুণ 50 এর উপর কি স্কোয়ার না, এর উপর স্কোয়ার ইন্টু কত ভাই এর উপর স্কোয়ার কত হবে 14.28 এর উপর কি স্কোয়ার না, তাহলে আমি এক্স ধরবো কারে, এদিকে দেখ এক্স ধরবো কারকে আর স্কোয়ারকে এক্স ধরবো, আচ্ছা আর এই এল স্কোয়ারকে আমরা কি ধরবো ওয়াই ধরবো না, আর সাথে কনস্ট্যান্ট তো স্কোয়ার আকারে থেকেই যাচ্ছে, আর এটা সেই ডান পাশেরটা হবে, বুঝতেছো না বুঝো নাই ব্যথা যাচ্ছে নাকি না না ক্যালকুলেটর ভাইজান বুঝতে পারতেছেন তো নাকি, ক্যালকুলেটর একবার করবো তাই জন্য। তাহলে এখানে হবে আর স্কোয়ার প্লাস এই কনস্ট্যান্ট তো বাইরে বের করে দেবো 2 পাই গুণ কত সাকিব 75 এর স্কোয়ার গুণ হবে কত এখানে কি এলের উপর স্কোয়ার, তাহলে কত 20 স্কোয়ার, তাই কি না। তাহলে মোটামুটি এইটারে আমরা কি ধরবো এক্স ধরবো, এটার আমরা কি ধরবো ওয়াই ধরবো, তাহলে বাকিগুলো তাহলে আমার এক্স এর কত বেড়েছে বলো তো একটু ভাই, পারা যাবে তো নাকি শায়দ, এখানে কত 1 আর এল স্কোয়ারের সাথে কত আছে 2 পাই গুণ হবে কত 50 এর উপর কি স্কোয়ার, ওকে এবার কত 14 দশমিক কত 2 এর উপর কত মেলে নাই, তুই করছিস কি দেখি কি করছিস তুই, ধর আমি করছি 14.28 এর স্কোয়ার, এবার কত 1, ওকে এবার কত 2 পাই স্কোয়ার করতে রুট করতে হবে না, এবার 47 2 পাই কত 75 এর কত স্কোয়ার বা ইনকাল কত হবে 20 এর স্কোয়ার, তাহলে আর এক্স এর মান বেড়েছে কত 400 আর ওই মান বেড়েছে কত, ঠিক আছে নাকি তোমাদের ঠিক নাই, তোমরা ভুল করছো কোথায় বা তোমরা করছো দেখি করছো তোমরা, আমার তো এই একটা এসে আসছে 47 কি জানো, আপনার ওটা বললেও এদের সাথে মিলবে না রে, কেন যে 6.9 আর এর মান তাহলে রুট করলে তো 20 আসে, তো মিলতেছে না কেন, ও এক্স এর মান 47 সরি, ও আচ্ছা আচ্ছা উল্টে গেছে 400 তো উইশে সরি, এক্স এর মান 47 হ্যাঁ 47 পয়েন্ট কত 05 আর আমার কত বেরিয়েছে 1.5859 গুণ কত 10 টু দি পাওয়ার -3, তাহলে এক্স মানে তো কি এক্স মানে কি আর নাকি আর এর স্কোয়ার, আর ওয়াই মানে কি এল নাকি এল এর স্কোয়ার, তাহলে বুদ্ধি করে এখান থেকে আর মান বের করে নেব
আর বুদ্ধি করে কি এল এর মান, তাহলে আর মান কত পাচ্ছি ভাই 6.9 6.9 ওহম। আর এল এর মান কত পাচ্ছি আমরা? ওই জায়গা থেকে কেটে সরাসরি কোনো রুটের সিস্টেম নেই। ওখান থেকে না, ওখান থেকে সরাসরি কোনো রুটের সিস্টেম নাই। 0.039 তাহলে কত পড়েছে? 0.039 হেনরি, তাই কি না? এটা হেনরি না, এটা হেনরি, এটা কিছু না। তাহলে এই দুটো হচ্ছে কি তোমার সেই অ্যান্সার। ভাইজান বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এই গেল আমার মোটামুটি আজকের অঙ্কর সহজ পার্ট চলে গেল। এবার কি আসবে? কঠিন পার্ট। এবার আসবে কি পার্ট? আমাদের আজকের অঙ্কের লাস্ট অঙ্ক। এই অঙ্ক যদি পারিস তুই শায়দ তুই যে কোনো অঙ্ক পারবি, ঠিক আছে? তাহলে এই ভ্যালুর এই প্রবলেমের নাম দেবো আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রবলেম। কী দেবো ভাই আমি? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রবলেম। এই অঙ্ক কোথায় পাবো আমি? রেজোনেন্সের অনুশীলনীতে আছে। অনুশীলনীর প্রথম নাম্বার ম্যাথ হচ্ছে কি ভাইজান? এই অঙ্কটা প্রথম ম্যাথ অনুশীলনীর। বুঝতে পারা গেছে? এই টাইপের ম্যাথ তোমরা এসে পেয়ে যাবে, কিন্তু এই টাইপের ম্যাথ তো রেজোনেন্সে পাবা, এটাও কিসে পাবা? রেজোনেন্সে পাবা। হুবহু আছে না এই ম্যাথগুলো? হুবহু আছে নাকি? তাহলে আমরা কি করবো ভাই এবার বলো শাহেদ? যাই করার তো। তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রবলেম নিয়ে আমরা মাথামুথি ঘামাবো। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রবলেম অবশ্যই কি মান নিয়ে কাজ করা যাবে না, ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। ইকুয়েশন ইনস্ট্যান্টেনিয়াস এই কিন্তু 100 টাকা নিচে টাইম টেনে যে বড় করছেন 100 দিন যদি না পড়তে পারি পড়বি, সমস্যা কি? বলা অবস্থায় পড়বি, বলো বুঝতে পড়া যাবে না নাকি? না গেঞ্জি খুলেও নিচে পড়ে যাবে? দেখ এদিকে, বুঝতে পারা গেছে নাকি ভাইজান? দেখেন এবার, তাহলে তাৎক্ষণিক জিনিসগুলো প্রকাশ করা হয় কার মাধ্যমে ভাই? ইকুয়েশনের মাধ্যমে। তাহলে আমাদের সেই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রবলেম, এটা একটু দেখবো আর কি। এটা স্পেশাল প্রবলেম, হয়তো বা এইটার উপরে একটা, এইটারই উপরই আলাদা ভিডিও আসবে। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু প্রবলেম, এই ভিডিওটা একটা ভিডিও হবে, কারণ যেহেতু স্পেশাল প্রবলেম। আর এগুলোর এক্সপ্লেনেশন তুমি খুব রেয়ার, এগুলোর এক্সপ্লেনেশন পাবা না তুমি সব জায়গায়। ভ্যালু প্রবলেম, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু শায়দ রিপ্রেজেন্ট করা কার মাধ্যমে? মানের মাধ্যমে না ইকুয়েশনের মাধ্যমে? হ্যাঁ, একটা ইন জেনারেল কোনো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার কিসে প্রকাশ করা হয়? কার মাধ্যমে প্রকাশ করা হয় ভাই? ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। কার মাধ্যমে প্রকাশ করা হয় বলে ফেলো? ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যে প্রবলেমগুলো ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করে। তাহলে সেটা কেমন হতে পারে? ইকুয়েশনটা দেখো ভাই, আই ইকুয়াল টু, নর্মালি আমরা কি জানি? আই এম, এরপরে কত বলে ফেলো? সাইন ওমেগা টি। ভি ইকুয়াল আমরা কি বলতে পারি? ভি এম। আর আমরা কি বলতে পারি? সাইন ওমেগা টি। ভালো করে দেখ, একেবারে ঠান্ডা মাথায় খেয়াল করবো, ঠিক আছে? একেবারে রিল্যাক্সে, ধীরে সুস্থে ভালো করে দেখ। তাহলে এবার 50 টাকা চলে গেল। এবার দেখো, কিন্তু মনে করো কোনো একটা কারণে তুমি আই এম এর মান জানো না, এবং তুমি কোনো একটা কারণে তুমি কার মান জানো না? ভি এম এর মান জানো না। তাহলে আমার এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বের করতে গেলে অবশ্যই কার মান জানতে হবে? আই এম এর মান জানা লাগবেই লাগবে, এতে কোনো কি নাই, কোনো প্রকার আনসিউরিটি বা আনসার্টেনিটি নাই, লাগবেই লাগবে, তাই কি না? তাহলে আই এম বের করার জন্য যেটা করতে পারি, আই এম কি ম্যাক্সিমাম কারেন্ট না? তাহলে উপরে বসবে কি? ম্যাক্সিমাম ভোল্টেজ। আপর নিচে বসবে কি? ম্যাক্সিমাম। নিচে কি? ইম্পিডেন্স না রেজিস্ট্যান্স? না ইম্পিডেন্স? মিরাজ জায়গা বলছেন রেজিস্ট্যান্স বলুন, এসিতে এসে সব কী হবে? সব কী হবে বল? ইম্পিডেন্স হবে। কথা হচ্ছে ভাই, এই ভিএম এর কি থাকতে পারে? একটা অ্যাঙ্গেল থাকতে পারে, থিটা 1, তাই কি না? এই জিরো কি থাকতে পারে? একটা অ্যাঙ্গেল থিটা থাকতে পারে, তাই কি না? তাহলে কথা হচ্ছে ভাই, এই যে সাইন ওমেগা টি রাখলাম, দেখো তো এই ইকুয়েশনের অ্যাঙ্গেলগুলো সব কোন জায়গায় বসে? সাইনের পরে বসে না? ইকুয়েশনে অ্যাঙ্গেলগুলো সব কোথায় বসে? সাইনের পরে বসে না? ওমেগা টি, ওমেগা এখানে বসে না? অ্যাঙ্গেলগুলো সব সাইনের ভেতর বসবে, সাইনের ভেতর বসবে। তাহলে ভাই এই অ্যাঙ্গেল এখানে রাখা যাবে না, অ্যাঙ্গেল চলে যাবে কোথায় বলো শাহেদ? সাইনের ভেতরে। তাহলে ওমেগা টি প্লাস থিটা 1, অ্যাঙ্গেল এখানে থাকবে, কোথায় চলে যাবে? এখানে চলে যাবে, কিন্তু এর চিহ্ন হয়ে যাবে কি? মাইনাস থিটা 2। কেন মাইনাস হবে? কারণ থিটা 2 অ্যাঙ্গেল তো উপর থেকে নিচে যায়, তাহলে কোন চিহ্ন হবে? এইটাই হচ্ছে সব থেকে ট্রিকি পোর্শন। এখানে যতটা ইম্পর্টেন্ট সব
এইখানে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবে এখানে শায়দ। ক্লিয়ার? এবার তা মনে করো যে ভিএম এর মান তোমার জানা নেই, তাহলে কীভাবে করতে হবে ভাই? আইএম আর কি জেড, তাহলে আইএম এর একটা অ্যাঙ্গেল থিটা ওয়ান থাকতে পারে, জেড এর একটা অ্যাঙ্গেল কি থিটা ওয়ান থাকতে পারে, আর কি সাইন ওমেগা টি। কিন্তু ব্যাপারগুলো অ্যাঙ্গেল এখানে রাখা যাবে না, তাহলে অ্যাঙ্গেল কেউ চলে যাবে ভাই, অ্যাঙ্গেল কেউ চলে যাবে, এখানে চলে যাবে না, প্লাস কত থিটা 2, আর অ্যাঙ্গেল থাকতে পারবে এখানে কি চলে যাবে, এখানে চলে যাবে থিটা 1। আপনার হবে আইএম জেড সাইন ওমেগা টি থিটা 1। এটা হচ্ছে সবথেকে ট্রিকি ব্যাপার, যে আমি কি করতে পারবো না ভাই, এখানে অ্যাঙ্গেল রাখতে পারবো না, অ্যাঙ্গেল রাখতে হবে সব কোথায়, ওমেগা টির ভেতরে রাখতে হবে। এইটা যদি মনে রাখতে পারো ভাই, তোমার একটু আটকায়, যে যত কঠিন ইনস্ট্যান্টিনিয়াস তোমার প্রবলেমগুলো দেখ না কেন তুমি পারবা নাকি, বুঝছো শায়দ। তাহলে আমাদের কাছে যে 13.5 যে প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করা শুরু করি নাকি জুবারিয়া? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমার কাছে 3 স্টার ম্যাথ, বুঝতে পারো 13.5, ঠিক না? এই সে 13.5। দেখো কি কঠিন অঙ্ক নাকি সোজা অঙ্ক? সহজ, কিন্তু একটু ঝাল মশলা আয়েগা বীজ পে। বলছে একটা সিরিজ সার্কিট, ভালো করে কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেশি দুঃখিস না ভিতরে ছায়া আসে আবার এখানে। বলছে এই সিরিজ সার্কিট কনসিস্ট অফ এ রেজিস্ট্যান্স অফ 6 ওহম, তাহলে রেজিস্ট্যান্সটা কত ওহম? 6 ওহমের রেজিস্ট্যান্স, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কত ওহমের? 8 ওহমের। তার মানে কি আছে, একটা রেজিস্ট্যান্স আর কি আছে, একটা ইন্ডাকট্যান্স। তাহলে করো ভাই, এই যে একটা রেজিস্ট্যান্স আছে আর কি আছে, ইন্ডাকট্যান্স আছে, এর ওহম কত ওহম? 6, আর এর ওহম কত ওহম? 8। তার মানে কি এর ইন্ডাকট্যান্স দেওয়া আছে আর কি দেওয়া আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে। তাহলে 8 ওহম, এর তো ইন্ডাকট্যান্স দেওয়া না, এর কি আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 8 ওহম। তাহলে এখানে বলছে পটেনশিয়াল ডিফারেন্স কত বলছে, 141.4 অ্যাপ্লাইড। তাহলে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে 141 পয়েন্ট কত 4, সেটা কোন ফর্মেটে দেওয়া আছে, আরএমএস ফর্মেটে দেওয়া আছে, তাই কি না? আরএমএস ফর্মেটে দেওয়া আছে 141.4 আরএমএস ভোল্ট দেওয়া আছে, ইজ অ্যাপ্লাইড টু ইট এটুকু তো ক্লিয়ার। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট, এখানে মানে বোঝানো পালাপান, এটা কি সার্টেন ইনস্ট্যান্ট, সার্টেন মানে কি যে কোনো মুহূর্তে, একটা নির্দিষ্ট মুহূর্তে, অ্যাট এ সার্টেন ইনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মুহূর্তে দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ 100 ভোল্ট, পজিটিভ 100 ভোল্ট। কত ভোল্ট? মানে আমি 141.4 ভোল্ট কিসে অ্যাপ্লাই করলাম, আরএমএস ভোল্ট অ্যাপ্লাই করলাম না, তাহলে এই ভোল্টেজটা কীরকম ভাই, এটা অবশ্যই এসি না, এটা কি এসি না, তাহলে এসি মানে কীরকম, এরকম না, এরকম না ভাই। তাহলে কোনো এক মুহূর্তে এর 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 যে আরএমএস মান সেটা তো কত 141.4, তাহলে বলছে কোনো এক মুহূর্তে এর ভোল্টেজ কত 100 ভোল্ট। তাহলে কোনো এক মুহূর্ত মানে এরকম একটা মুহূর্ত ধরে নাও, এই মুহূর্তে ভোল্টেজ কত ভাই, এই মুহূর্তে ভোল্টেজ কত 100 ভোল্ট। তাহলে এই 100 ভোল্টটা কি ভোল্ট ভাই, আরএমএস নাকি কি ম্যাক্সিমাম নাকি ইনস্ট্যান্টিনিয়াস? এটা কি যে কোনো একটা মুহূর্তের ভোল্টেজ না, এটা কি যে কোনো একটা মুহূর্তের ভোল্টেজ না, এটা কি ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ। আর এই ভোল্টেজ আমরা কি বলবো ভাই, ম্যাক্সিমাম ভোল্টেজ বলবো। তো এটা কি যে কোনো মুহূর্তের ভোল্টেজ না 100 ভোল্ট, তাই এটা হচ্ছে কি ভোল্ট, একটা ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ, অর্থাৎ যে কোনো মুহূর্তের ভোল্টেজকে বলা হবে এই যে কোনো মুহূর্তের ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ মাত্র 100 ভোল্ট, তাই কি না, বলা যাবে তো? ওকে, এর তো বুঝতে পারছি। এবং অ্যান্ড ইজ ইনক্রিজিং মানে কি শায়দ, এবং কি ভ্যালুগুলো ওই 100 ভোল্টের পরে কি মান বাড়তেছে না কমতেছে, ইজ ইনক্রিজিং মান কি বাড়বে। কিন্তু দেখতো ভাই এর আর একটু পরে গিয়েও কি পাবো, আমি ওই 100 ভোল্ট পাবো না, আর একটু পরে গিয়ে টাইম বাড়তে থাকলে মান কী হবে, সর্বোচ্চ হবে, এরপর কী হবে, কমে কমে কী হবে, আবার সে কোথায় চলে আসবে, 100 ভোল্টে চলে আসবে। কিন্তু এই 100 ভোল্টকে নিতে পারবো আমি, পারবো না। কেন? কারণ প্রশ্ন বলছে কি ইনক্রিজিং, আর এই 100 ভোল্টের থেকে মানটা কি ডিক্রিজিং হচ্ছে না, মানগুলো কী হচ্ছে, কমতেছে। তাহলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ডিক্রিজিং, এটা নিতে আমরা পারবো না। এবং ইনক্রিজিং মানে কি ভাই, এই পয়েন্ট থেকে মান কি হচ্ছে, বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই পয়েন্টটাকে বলা হবে ইনক্রিজিং, তাই কি না, ইনক্রিজিং। ওকে, বলছে ক্যালকুলেট অ্যাট দিস কারেন্ট, কি বলছে ক্যালকুলেট অ্যাট দিস কারেন্ট, প্রশ্ন দিবে বলছে, এবং এই অবস্থা কারেন্ট বের করো, মানে অর্থাৎ এই অবস্থার কী বের করতে হবে, তোমার সেই কারেন্ট বের করতে হবে। তার যখন ভোল্টেজ কত 100 ভোল্ট, সেই অবস্থার কী বের করো, কারেন্ট বের করো, সেই অবস্থার ভোল্টেজ ড্রপ বের করো অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, এবং
ভোল্টেজ ড্রপ বের করো অ্যাক্রস দ্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে কটা জিনিস বের করতে হবে শায়দ? 3টা জিনিস বের করতে হবে। কী বের করতে হবে বলো তো? প্রথমত কী বের করতে হবে? কারেন্ট বের করতে হবে, ঠিক আছে। 2 নম্বর কী বের করতে হবে? VR বের করতে হবে, তাই কি না? VR বের করতে হবে। আর এগুলোকে VL বের করতে হবে, তাই কি না? কিন্তু এগুলো সব কোন অবস্থায়? এগুলো সব কোন অবস্থায়? যখন কত ভোল্টেজ, কত 100 ভোল্ট। যখন তাৎক্ষণিক ভোল্টেজের মান কত? 100 ভোল্ট। যখন ভাই এই তাৎক্ষণিক ভোল্টেজের মান কত ভোল্ট? 100 ভোল্ট। সেই অবস্থার কি বের করতে হবে? আমার সেই কারেন্ট বের করতে হবে। নতুবা তো যদি আমার মনে করো যে RMS কারেন্ট বের করতে বলতে হতে পারতো, তাহলে IRMS ইকুয়াল টু কত? VRMS ZT বের করে দিলেই তো। এই যে কারেন্ট বের করতে হবে শায়দ, এটা কিন্তু এই অবস্থায় না। কোন অবস্থায়? যখন ভোল্টেজ ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ 100 ভোল্ট, সেই ওই মুহূর্তের কি কারেন্ট বের করো, ওই মুহূর্তের কি বের করো, ওই মুহূর্তে এর অ্যাক্রসের ভোল্টেজ বের করো, ওই মুহূর্তে কি তুমি এর অ্যাক্রসের ভোল্টেজগুলো বের করতে হবে। খুবই কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু। তাহলে দেখো ভাই, তাহলে কারেন্ট দিয়ে বের করতে হয়। কথা হচ্ছে ভাই, এই যে ভোল্টেজ, এটা কি ভোল্টেজ? তাৎক্ষণিক ভোল্টেজ। ভালো করে বুঝি, এটা কি ভোল্টেজ? তাৎক্ষণিক ভোল্টেজ। এটা যদি তাৎক্ষণিক ভোল্টেজ হয়, তাহলে এই যে কারেন্টটা বেরোবে সেটাও কি তাৎক্ষণিক? এই যে ভোল্টেজ সেটাও কি তাৎক্ষণিক? এটাও কি সব তাৎক্ষণিক? তাৎক্ষণিক জিনিস বের করার জন্য আমার ইকুয়েশন ছাড়া আমি কি এক পাও সামনে আগাইতে পারবো না। তাহলে এই যে কারেন্টটা বের করতে হবে, এটা কি কারেন্ট শায়দ? তাৎক্ষণিক। তাহলে তাৎক্ষণিক কারেন্টের ইকুয়েশন কি জানি আমরা? আইকলটা কি জানি? IM আর কি জানি? সাইন ওমেগা টি। আমি কিছু জানি না, দেখো না, একেবারে কিছু জানি না। জানি কিছু? কিছু জানি না। কি জানি না ভাই? আমি কি জানি না? IM জানি কি? IM জানি না। আর কি জানি না বলো? ওমেগা টিও কি জানি? ওমেগা টি জানি না। তাহলে আমরা IM বের করার ট্রাই করি। ভাই IM কে বের করতে হয় VM/Z, তাই কিনা শায়দ? তাহলে VM কত ভাই? VM হচ্ছে কি এই ভোল্টেজের কি মোট ভোল্টেজ না, কারণ কারেন্টটা তো মোট কারেন্ট নাকি। তাহলে কত? এর সাথে √2 গুণ না? কষ্ট হচ্ছে বুঝতে নাকি? এখানে বলতে বসবে কি? আচ্ছা দাঁড়াও, VM/ কি Z না? তাহলে কত ভাই? সেই কি সাইন ওমেগা টি। তাহলে দেখো তো ভাই, এখানে তো আর ম্যাক্সিমাম ভোল্টেজ নাই, কিন্তু RMS ভোল্টেজ। তাহলে √2 গুণ করতে হবে এর সাথে। হ্যাঁ, বুঝিস না? বুঝিস নাই? আরে RMS ইকুয়াল টু কত? ম্যাক্সিমাম/কি √2 না? তাহলে ম্যাক্সিমাম বের করার জন্য √2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে না? হ্যাঁ, তাহলে গুণ হবে কত? √2 বাই হবে নিচে কত? Z না? বাই হবে কত? Z। তাহলে Z বের করার জন্য ফর্মুলা কি বলো? R প্লাস G অফ এক্সেল। এক্সেলকে যদি সারা করা যাবে, যেখানে এক্সেল দেওয়া আছে সেখানে অবশ্যই কি সারা করা যাবে না? এক্সেলকে যদি সারা করা যাবে না, তাহলে কোথায় বলো? 6 প্লাস কত? J অফ 8 কত? সাইন ওমেগা টি না? তাহলে ভাই এইখানে কি আসবে? একটা অ্যাঙ্গেল আসবে না? তাহলে অ্যাঙ্গেল এখানে রাখা যাবে, ওই অ্যাঙ্গেল চলে যাবে কোথায় ভাই? এখানে চলে যাবে। তাহলে অ্যাঙ্গেল বের করা যাবে কত হয়? 141.4 গুণ হবে কত? √2 ভাই কত হবে? এটা মান কত? 10 অ্যাঙ্গেল কত? 53.13। তাহলে শায়দ এখানে কি সাইন ওমেগা টি না ভাই? এখানে ওমেগা টি না? আরে তুই এদিকে তাকা, কি বুঝলাম না অত, কি মিলে নাই তোর? তো পুরো ইকুয়েশন করতে বলছে কেউ তোর? 6 প্লাস J অফ 8 করবি, তাও মেলে নেই। তুই করছিস কি? তুই 6 প্লাস 6 দিছিস কেন? পাগল পাগল। দেখ 6 প্লাস এইটাই না 53.13 পরে কর। তাহলে দেখো এদিকে, তাহলে ভাই এই অ্যাঙ্গেল থেকে এখানে থাকবে? অ্যাঙ্গেল এখানে থাকবে? অ্যাঙ্গেল এখানে রাখা যাবে না, অ্যাঙ্গেল রাখতে হবে কোথায়? এই ভিতরে নিতে হবে। তাহলে এটা কি প্লাস না? উপরে গেলে কে যাবে? মাইনাস কত? 53.13। দেখো আমাদের অঙ্কটা মোটামুটি কিন্তু একেবারে একটা লেভেলে দাঁড়ায় গেছে। 100 কত? 41.4 ইন্টু কত হবে? √2 বাই কত হবে? 10 আর কত হবে? সাইন ওমেগা টি মাইনাস কত? 53. ও শিট, ফলাফল দেখতে পারে নি। আচ্ছা, ওরা মোটামুটি দেখতে পারবে এখান থেকে। অর্থাৎ এইখানে যে অ্যাঙ্গেলটা আসতেছে, এই জেডের মানটা 6 প্লাস J অফ 8 ক্যালকুলেট করার পরে যে এখানে কি মানও পাবো, আবার কি পাবো? অ্যাঙ্গেলও পাবো না? কিন্তু আগের কনসেপ্ট অনুযায়ী কি অ্যাঙ্গেল এখানে রাখা যাবে? অ্যাঙ্গেল করে রাখতে হবে, এই ওমেগাটির ভেতরে সাইনের পর রাখতে হবে। তো এটা পাঠিয়ে দিলাম। তো এটা তো আর এখানে নাই, এটা চলে গেছে কোথায়? এখানে। তাহলে এই অবস্থায় 53.13। অর্থাৎ এই আই এর মানটা বেরোবে যদি আমরা শুধুমাত্র কার মান জানি? ওমেগাটির মানটা এখন জানি। কথা হচ্ছে ভাই, অঙ্ক কি আসলে এত বড়? অঙ্ক এত বড় না। তোমরা যখন এর বিষয়ে করতে করতে এক্সপার্ট হয়ে যাবে না, তখন ধূপ করে একবার এই লাইন লিখবা। এই লাইন লেখার পরে অ্যাঙ্গেলের ভিতরে ঢুকে দেবা, একবার অ্যান্সার শেষ হয়ে যাবে, তাই কি না? কিন্তু আপাতত একটু
ধীরে সুস্থে খাও, যাতে একটু বেসিক থেকে একবার শিখতে পারো। কারণ অথবা এই অঙ্ক তুমি যতবার করতে হবে ততবার ঘোলাবা, যতবার করতে হবে ততবার ঘোলাবে তোমার অঙ্ক, এই কনসেপ্ট না থাকলে। কিন্তু এখন টার্গেট হচ্ছে কী বের করা যাবে, কী বের করতে হবে তোমার, সেই ওমেগাটিটা বের করতে হবে। কী বের করতে হবে ভাই, ওমেগাটি বের করতে হবে। কিন্তু ওমেগাটি কোন অবস্থার ওমেগাটি, 100 ভোল্ট অবস্থার ওমেগাটি বের করতে হবে। কত ভোল্ট অবস্থার, যখন তাৎক্ষণিক এই গেলে কি, যখন 100 ভোল্ট সেই অবস্থার কারেন্ট না, তাহলে ওমেগাটি হতে হবে কোন অবস্থার, ওই 100 ভোল্ট অবস্থার ওমেগাটি। তাহলে এই জায়গার যে ভোল্টেজ দেওয়া আছে ভাই, এটা কি ভোল্টেজ, তাৎক্ষণিক ভোল্টেজ না? তাহলে এক্ষেত্রে ভি ইকুয়ালটা আমরা কি বলতে পারি ভাই, ভি এম সাইন কি ওমেগাটি না? তাহলে এই ওমেগাটি বের করব, কিন্তু কোন অবস্থার ভাই, কত ভোল্ট অবস্থার, 100 ভোল্ট অবস্থার। কথা বোঝা যাচ্ছে নাকি? আর ভিএম কত হবে, 141.4 গুণ কত হবে, √2। তাহলে এখান থেকে ভাই তোমাকে কি ওমেগাটি বের করতে আটকাতে পারবে? তাহলে ওমেগাটি কোন অবস্থার ওমেগাটি, যখন তাৎক্ষণিক ভোল্টেজ মান কত, 100 ভোল্ট। তাহলে এখান থেকে সুন্দর করে ওমেগাটি বের করে ফেলো। মিরাজ, মারাত্মক কঠিন, কঠিন কিন্তু মারাত্মক কঠিন না। বোঝা গেছে কৌশিক সাহেব? ভাইজান কঠিন করেছে নাকি, করতে পারিস? ওমেগাটি আমার কত ডিগ্রি, 30 ডিগ্রি, ক্যালকুলেটর নিয়ে আসতে হবে, হ্যাঁ ক্যালকুলেটর প্র্যাকটিস করতে হবে। তাহলে ওমেগাটি আমার কত বসবে জুবাইর, 30 ডিগ্রি বসবে, কারণ যেহেতু 100 ভোল্টের ওমেগাটি 100 ভোল্টের আইতেই তো বসবে নাকি, বুঝিস না, বুঝিস নাই? তাহলে 30 ডিগ্রি বসা, বসা কথা দেখে এখানে 30 ডিগ্রি বসা, শায়দ দেখ 30 ডিগ্রি বসা অ্যান্সার কত হয়। এটা কি তাৎক্ষণিক কারেন্টের মান, সহজ হিসাব রে ভাই, কোনো প্যারা নাই। কি মিরাজ, কি লাইন, -7.85 অ্যাম্পিয়ার, সহজ হিসাব। এই প্রসেস আগাবি, কোনোটা ভুল যাবে না। এবার আগাও, এবার কি বের করতে হবে বলো তো, কত 6 ওহম বের করতে হবে না? এবার কি, এবার কি এই তাৎক্ষণিক অবস্থা, ওই অবস্থাকে আমরা কার মান বের করতে হবে, ভিআর মান বের করতে হবে না? তাহলে অবস্থাটা ভিআর বের করে ফেলি। তাহলে ভিআর কি তাৎক্ষণিক কি না? তাহলে ভাই তাৎক্ষণিক মানেই তোমার কি লাগবে, ইকুয়েশন মাস্ট, এখানে কোনো প্রকার কি নাই, সন্দেহ প্রকাশ করা যাবে না। তাৎক্ষণিক মানে অবশ্যই সেখানে কি আছে, ইকুয়েশন আছে, সেটা যেইখানেই বলো না কেন। এটা কি ভাই ভিআর, তাহলে যদি ভিআর বের করতে বলে তাৎক্ষণিক কি না, তাহলে তার জন্য ইকুয়েশন কি হবে, ভিএম, আর এখানে কি সাইন ওমেগাটি, একেবারে বেসিক ইকুয়েশন। কারণ সব কি তাৎক্ষণিক, এগুলো সব তাৎক্ষণিক। তাৎক্ষণিক না বললে দুধ ভাব করে তো আই ইন্টু আর করে দিলে অঙ্ক শেষ হয়ে যেত। তাহলে ভিএম এটা যেহেতু আর এর অ্যাক্রসে আছে, তাহলে এই ম্যাক্সিমামটা কি হবে ভাই, আর এর ম্যাক্সিমামটা কি হবে, আর এর হবে। আমার কাছে কি বোঝা গেছে না, যাচ্ছে না? তাহলে দেখো তো ভাই, তাহলে আর এর তো ম্যাক্সিমাম আমি জানি কি, জানি না। এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত সেটা কি আমরা জানি না? তাহলে আমরা কি বলতে পারি ভাই বলো তো, ভিএম আর ইকুয়াল টু বলতে পারি কি, আই এম আর ইন্টু সিম্পলি কি আর বলতে পারি, কারণ আর এর অ্যাক্রসের ভোল্টেজ, এর অ্যাক্রসের ম্যাক্সিমাম, এর অ্যাক্রসের তাৎক্ষণিক ভোল্টেজ মানে কি, এর অ্যাক্রসের ম্যাক্সিমাম ভোল্টেজ ইন্টু কি, ওরা আর হবে, ঠিক আছে নাকি? আই এম ইন্টু আর, আর এখানে কত সাইন ওমেগা টি। ভাই বুঝতেছো তো নাকি, বুঝতেছো না? কিন্তু আবার দেখো মজার বিষয়, আমি আই এম আর এর মানও জানি না, তাহলে কি করতে হবে বলো, ভি এম, ও আই এম আর জানি, আই এম আর কি জানি, দেখো তো ভাই এই কারেন্ট যা, আরে ভাই এই কারেন্টও কি তাই না ভাই, ওই কারেন্ট যা এই কারেন্টও কি তাই। তাহলে এই যে এই কারেন্টও যা, এর ম্যাক্সিমাম কারেন্টও যা, এর ম্যাক্সিমাম কারেন্টও কি তাই। তাহলে এই কারেন্ট বের করছিলাম কীভাবে ভাই, এই যে সেই প্রসেস না, এই যে সেই প্রসেস না জোবারিয়া, তাই কি না নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি যায় নাই? এই কারেন্ট যা, এই কারেন্টও কি তাই না? তাহলে এই কারেন্ট যখন ম্যাক্সিমাম হবে তখন এই কারেন্টটা কী হবে, একই তো কারেন্ট নাকি রে ভাই, একই কারেন্ট, লাগি কারেন্ট কি না? তাহলে এই কারেন্ট আমরা বের করার জন্য ফর্মুলা কি এরকম ভাই ভিএম বাই জেড বসাই না, তাই কি না? তাহলে এই কারেন্ট বসার জন্য তাহলে একবার এটা বসাই দিই নাকি, একবার এটা বসাই দিই নাকি? শায়দ বুঝতে পারছিস না, বুঝিস না, একটু হ্যাঁ করিস, না পারলে হ্যাঁ বলতে বলি নাই, হ্যাঁ বলতে বলছিস, যেটু পারিস সেটা বলবি তুই, ছাগল জানি কোন জায়গায়। 141.4 গুণ হবে কত, √2। ভাই এটা তুই ক্লিয়ার হতে পারছো? জেড কত হবে, 10 অ্যাঙ্গেল কত, 53.13। ওকে, আমার কলেজে ছোট ভাই আপনার চ্যানেলে আরে কথা বলিস না, 53.13। ওকে, তাহলে দেখো ভাই এর কত সাইন কত ওমেগা টি, মাঝখান থেকে আর বাদ পড়ে গেছে, কিন্তু আর বাদ পড়ে গেছে, আর কত ভাই 6, তাহলে এখানে 6 দিয়ে দিলাম গুণ
তাহলে এইটুকু হচ্ছে কি সেই, এটা হচ্ছে তোমার কি সেই আইএমআর না, আইএমআর বা আইএমআরটা বললেই হচ্ছে, কারণ কারণ সিরিজতে কি সমান, কারেন্ট সমান। তাই এটা হচ্ছে আর সাইন ওমেগা টি। তাহলে এই 53.13 এখানে রাখতে পারবো, এটা কই চলে যাবে, এখানে চলে যাবে না। তাহলে কত মাইনাস কত 53.13। আর এই অবস্থার সেই ওমেগাটির মান আমরা বের করতে পারছি, ওমেগাটির মান বের করতে পারছি কত ভাই, 30 ডিগ্রি। তাহলে কত হবে বলো তো, 141.4 গুণ হচ্ছে √2 বাই হবে কত 10 গুণ হবে কত 6 সাইন হবে কত ওমেগাটি মাইনাস 53.13। ওমেগাটি কত বসাবো, বের করলাম কত ডিগ্রি, 30 ডিগ্রি। কত বের হতে তাহলে বলো, মাইনাস 47.13। মিলছে তো নাকি মেলা নাই? ঠিক আছে, ভোল্টেজ, এই যে ভোল্টেজ। ওকে, কিন্তু কথা হচ্ছে দেখো ভাই, এই অঙ্কটা কিন্তু এত বড় করে করার কোনো দরকার ছিল না। এই অঙ্কটা কিন্তু ইকুয়েশন ছাড়াও বের করা যাইতো। কিভাবে দেখো না, ভি অফ আর। আচ্ছা, রেজিস্টার কি কোনো প্রকার কারেন্টকে ল্যাগ লিড করাতে পারে? অর্থাৎ ওর ভিতর দিয়ে যে কারেন্ট আসবে ও সেই কারেন্টই পাস করে দিবে, ও নতুন কোনো প্রকার কি দেবে না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিবে। এই জন্য এর ভোল্টেজ বের করার জন্য কোনো প্রকার ইকুয়েশনের দরকার ছিল না। এখানে কারেন্ট আসছে কত, ওই অবস্থার ওই 100 ভোল্ট অবস্থা কারেন্ট আসছে কত, ওই 100 ভোল্ট অবস্থা কারেন্ট আসছে কত ভাই, মাইনাস 7.8 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তাহলে এর সাথে শুধু কি গুণ করে দিবা, এর গুণ করে দিবা, পেয়ে যাবা। এখানে দেখো ভাই, তাই কিনা বুঝতে পারছি না, বুঝিস নাই? এখানে কিন্তু আমার কোনো প্রকার কি লাগবে না, যেহেতু আর কোনো প্রকার ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না নতুন করে, তাহলে আমার কি ইকুয়েশন দরকার নাই। আর বেলা সিম্পলি কি ওই অবস্থার কারেন্ট ইনটু ওই অবস্থার রোধ। কারেন্ট কত হয় বলে ফেলো, মাইনাস 7.85। তাহলে মাইনাস কত 7.85 গুণ হচ্ছে কত আমাদের সেই আর কত ভাই 6। মিলছে, মিলছে কি না? মাইনাস কত 47.13 ভোল্ট। তাহলে না আমরা কি শিখলাম ভাই, ইকুয়েশন তো বের করা যাবে, কিন্তু রেজিস্টারের বেলায় আমরা খামাখা এত কষ্ট করার কোনো দরকার নাই। ওই অবস্থার কারেন্ট বের করবো আর ধূপ করে ওই অবস্থার রেজিস্টার দ্বারা গুণ করে দিলেই আমার কি বেড়ে যাবে, ওখানকার মানে মানটা বেড়ে গেল, পারা যাবে তো। কিন্তু ভাই এই কারেন্টের সাথে এই যে অফ এক্সেল গুণ করলে কি হবে, ওটা কিন্তু হবে না। কারণ কি, এ নতুন করে 90 ডিগ্রি লিড ল্যাগ ঘটাইতে পারবে, এবং এই 90 ডিগ্রি যদি ওখানে থাকে, তো 90 তো এখানে থাকবে না, 90 কোথায় চলে যাবে, অ্যাঙ্গেল চলে যাবে, তখন এই পুরো মানটাই কি চেঞ্জ হয়ে যাবে, নতুন করে একটা মান পাবো আমরা। এই জন্য ভাই ইকুয়েশন দিয়ে করাটা সেফ, কিন্তু রেজিস্টারের বেলায় আমরা কি ইকুয়েশন দিয়ে করবো না, সিম্পলি কারেন্ট ইনটু কি রোধ। ক্লিয়ার? এবার তাহলে কোনটা করবো জুবাইর, ভিএল, এদিকে একটু খেয়াল রাখিস তো, ভিএল কত তাহলে, ভিএমএল ইন্ডাক্টরের ম্যাক্সিমাম ভোল্টেজ, আর সিম্পলি কি সাইন ওমেগা টি। তাহলে করো ভাই, তাহলে ভিএমএল ইকুয়াল টু কি বলতে পারি, আই এম এল ইন্টু কত এক্সেল না, আরে কি বলেছিলাম, এক্সেল কি ছাড়া করা যাবে না, যে ছাড়া করা যাবে না। দেখছো তোমার সারাদিন ধরে খুঁজে পেয়েছি, কিরে ভাই প্লাস 19 এলো করতে, এক্সেল কি ছাড়া করা যাবে না, যে ছাড়া করা যাবে না, ইন্টু কথা হবে। তাহলে এই সেই ইম্পর্টেন্স, দেখতে পাচ্ছিস, এই সেই ইম্পর্টেন্স। অঙ্ক মেলবো না। এবার দেখো তাহলে এই আইএমও যা ভাই, আরে ভাই এই যে কারেন্টটা একই কারেন্ট নাকি, কারেন্ট তো একই, ম্যাক্সিমাম কারেন্ট তো সিরিজে একই। তাহলে আমরা কি এইটাই বসাই দেয়, আইএম ইকুয়াল টু কত, তাহলে 141.4 গুণ হবে কত √2 বাই হবে কত 10, অ্যাঙ্গেল হবে কত 53.13। সাহেব এই জে মানে কত ডিগ্রি, জে মানে কত ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি, জে মানে কত ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি। তাহলে এই সেই কি, তাহলে এক্সেল কত কত ভাই, এক্সেল কত 8, তাই না, এক্সেল কত 8, আর জের পরিবর্তে অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি। বুঝতো সাহেব, বুঝছো মিরাজ? সাইন ওমেগাটির মানটা কত ডিগ্রি 30 ডিগ্রি, তোমরা জানি। তাহলে এবার কি উপায় বলে ফেলো, 141.4 গুণ হবে কত √2 গুণ হবে কত 8 বাই হবে কত 10, তাই কি না, সাইন কত 30 প্লাস কত 90, অ্যাঙ্গেলগুলো এখানে রাখতে পারবো, অ্যাঙ্গেল সব চলে যাবে, কোন জায়গায় চলে যাবে না। তাহলে কত প্লাস 90, এটা কত হবে মাইনাস 53 কত ডিগ্রি 13 ডিগ্রি। পারা যাবে তো নাকি ভাই? দেখবা এইভাবে করবা, একটা অঙ্ক ইনস্ট্যান্টিনিয়াসে ভুল যাবে না, তাই না ভাই? পারা যাবে তো? কত পারিস? 147।
100.1 কি ভোল্ট ভোল্ট মিলছে মিলছে ওকে। তো এখানে নয়ন প্রশ্ন ঘোরাতে পারে, কি প্রশ্ন বলো তো, কোন জায়গায় ঘোরাতে পারে জোবার বলো, কোন জায়গায় ঘোরাবে? এই অঙ্ক দেওয়াটাই আসলে টাফ, এই অঙ্ক দেবে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অঙ্ক দিলেও কোথায় ঘোরাইতে পারবে, বা দিলেও অঙ্ক দেবে না। আর তারপর যদি ঘোরায় কোন জায়গায় ঘোরাবে, ডিক্রিজিং দিবে। কি দিবে? ইনক্রিজিং না দিয়ে তোমাকে প্রশ্নে কি বলবে, ইনক্রিজিং না দিয়ে প্রশ্নে কি বলে দিবে, ডিক্রিজিং বলে দিবে। তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে ওমেগা টিতে, চেঞ্জ হবে কোথায়, ওমেগা টিতে। তাহলে দেখো ভাই এখানে ওমেগা টি মান পাচ্ছিলাম কত, 30, তাই কি না? তার মানে এই অবস্থায় তার ডিগ্রি কত ডিগ্রি, এখানে 30 ডিগ্রিতে আছে। কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি না? তাহলে সাইন থেটা আর 90 প্লাস থেটা এই দুটোর মান কি, একই। সাইন থেটা আর সাইন কি 90 প্লাস থেটা এই দুটোর মান কি, একই না জুবায়ের, তাই কি না? কথা কি বোঝা গেছে নাকি? ওই না তাহলে 90 তে কজ যাবে না আবার? এই জন্যই তো মান সমান, সমান তো এই জন্যই তো মান সমান, sin 30 cos 60 এদিকে এই জন্যই তো মান সমান। বোঝা গেছে নাকি? ও না নাকি, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া দাঁড়া, না না কত সাইন কত মান, দাঁড়াও দেখি একটু। sin 30 এর 45 সমান sin 45 দুটো সমান। না না না, 120 70/2 সাইন 30 আর সাইন 150 সমান কি সমান না? হ্যাঁ দেখো সাইন 30 আর সাইন 150 সমান কি কত সমান না শায়দ? সাইন 30 ডিগ্রি বানা সাইন, ওকে। তাহলে সাইন আমরা বলতে পারি কি ভাই, এই সাইন থেটার মান শায়দ, আর সাইন আমরা কি বলতে পারি, পাই মাইনাস থেটা, এই দুটোর মান কি একই না, তাই কি না? সাইন থেটার মানও যা, সাইন পাই মাইনাস থেটার মানও কি ভাই তাই। তাহলে এই জায়গায় 30 ডিগ্রি, তাই কি না? তাহলে সাইন 30 ডিগ্রি যে কথা, আর 180 মাইনাস কত 30 ডিগ্রি, 150 ডিগ্রিও কি ভাই একই কথা না? অর্থাৎ সাইন 30-এর মান যা, আবার কি সাইন 150-র মানও কি ভাই তাই না? তার মানে কি ভাই 30 ডিগ্রি অবস্থায় যে মান, আবার কি ভাই 150 ডিগ্রি অবস্থায় কি একই মান, তাই কি না? কিন্তু 30 ডিগ্রি অবস্থায় যে মান সেটা কি ইনক্রিজিং, আর 150 ডিগ্রি অবস্থায় যে মান সেটা কি ভাই ডিক্রিজিং। তাহলে যদি বলে ডিক্রিজিং, তাহলে এই 30-এর থেকে আমি